5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি আবারও ভয়ঙ্কর রূপে দেশে ফিরবেন হঠাৎ ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হাসিনা পালায়নি, আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে, প্রকাশ্যে সবাইকে হুঙ্কার দিয়ে একই বললেন সেনাপ্রধান। এই নিউজ পাওয়ার পর নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আওয়ামী লীগের যে অংশীদারের ভোটটা এটা কিন্তু বাগাইতে হবে। জামাত বিএনপি এই মুহূর্তে মোটামুটি একটা কনফ্লিক্ট অবস্থানে আছে ইসলামিক দলগুলাকে নিয়ে। সো আওয়ামী লীগের যে ভোটাররা আছেন তাদের ভোটগুলা হয়তো নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। আর এত বছর পর ক্ষমতায় কেই বা যাইতে না চাইবে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি ইদানিং দুই দলেরই অনলাইন ভাষ্যটাও নরম, আবার অন্যদিকে এলাকা ভিত্তিক অনেক জায়গায় অনেকেই সেটেলমেন্টও করার চেষ্টা করছেন ভোটের জন্য। যারা ভালো মানুষ বিএনপির বিরুদ্ধে জামাত শিবির এবং চরমোনাই এক হয়ে কঠিন বার্তা দিচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিকে ক্ষমা চাইতে হবে। শহীদুদ্দিন চৌধুরী এনি অসভ্য বর্বর কথাবার্তা বলছেন, মিথ্যা কথাবার্তা বলছেন, নির্লজ্জ কথাবার্তা বলছেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলছেন। আমরা এর আগেও প্রতিবাদ জানিয়েছি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন পর্যন্ত জামাত বা অন্য কোনো দলে আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। আওয়ামী লীগের জন্য সুখবর, আওয়ামী লীগের জন্য সুখবর, শেখ হাসিনা পদত্যাগ করেনি, ভয়ঙ্কর রূপে এবার ফিরবে শেখ হাসিনা। ইতিমধ্যে ইঙ্গিত চলে এসেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। বিএনপি কি এবার তলে পড়ে যাচ্ছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। একই ঘোষণা দিল সেনাপ্রধান, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে না, আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। এদিকে জামাত, চরমোনাই ও শিবির মিলে বিএনপির দুঃসংবাদ টেনে এনেছে। বিএনপি কি নির্বাচন করতে পারবে না? আসল তথ্যটি জানতে হলে অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রূপে দেশে ফিরবে, এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক মানচিত্রে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা সবাই এই প্রশ্নে বিভ্রান্ত। ফিরতি মানে কি ক্ষমতার খেলা আবারও শুরু হবে, নাকি তা আরো বেশি সহিংসতার আভাস দিচ্ছে? সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট ও শক্ত। তিনি সতর্ক বার্তা দিয়েছেন, যারা মনে করছেন রাজনৈতিক চাপ কমে গেছে তারা ভুল করছেন। যা শেষ মনে হচ্ছে তা আসলে শুরু। আওয়ামী লীগ আবারও দেশে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, সেনাপ্রধান বললেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু হুঙ্কার নয়, এটি রাজনৈতিক কৌশল এবং সতর্কতার সংকেত। কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রস্তুতি নিচ্ছে। রাজধানী ঢাকার রাস্তায়, গ্রামীণ অঞ্চলে চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত আলোচনার একটাই বিষয়, ফিরতি এবং তার প্রভাব। সাধারণ মানুষ আতঙ্কিত। তারা প্রশ্ন করছেন, ফিরতি মানে কি আবারও রাস্তায় সহিংসতা? আবার কি নতুন দমন শুরু হবে? অনেকেই মনে করছেন দেশের শান্তি ও স্থিতিশীলতা এখন ঝুঁকির মধ্যে। মানুষের মনে আতঙ্ক এবং অনিশ্চয়তার আবহ সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতি এবং সামাজিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। এনসিপির শীর্ষ নেতারা বলেছেন, এই হুঙ্কার দিয়ে জনগণকে ভয় দেখানো হচ্ছে, তবে মানুষ আর ভীত হবে না। আমাদের লক্ষ্য শান্তি এবং গণতন্ত্র। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মন্তব্য করেছে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানেই দেশের রাজনৈতিক ভারসাম্য বিপর্যয় হওয়া। জনগণকে আবারও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। সেনাপ্রধানের ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমও তৎপর হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করছে, শেখ হাসিনার ফেরত আসা যদি সত্য হয়
তাহলে দেশের রাজনৈতিক দৃশ্যপট কতটা পরিবর্তিত হতে পারে? কিছু বিশ্লেষক মনে করছেন এটি কেবল হুঙ্কার, বাস্তবে রাজনৈতিক পরিস্থিতি আগের মতোই স্থিতিশীল থাকতে পারে। আবার কেউ বলছেন দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক নেটওয়ার্কের সমন্বয়ে এটি হতে পারে পরিকল্পিত রাজনৈতিক কৌশল। পদত্যাগের গুজব দ্রুত ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভুয়া নিউজ পোর্টালগুলো এই খবরকে পুঁজি করেছিল। তবে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন সবকিছু ভুয়া, শেখ হাসিনা পালাননি। এই ঘোষণার মাধ্যমে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গুজবের এই ঢেউ আরো শক্তিশালী হতে পারে যদি সাধারণ মানুষকে সঠিক তথ্য না দেওয়া হয়। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি ও রাজনৈতিক নেতৃত্বের সতর্ক পদক্ষেপ অপরিহার্য। আজকের দিনে বাংলাদেশ এক অদ্ভুত রাজনৈতিক উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে। শেখ হাসিনা পালায়নি, বরং আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে দেশে ফিরতে পারে, এটি স্পষ্ট হয়ে গেছে সেনাপ্রধানের হুঙ্কারে। দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নজর রাখছে আগামীর দিকে। প্রত্যেকটি পদক্ষেপ এবং ঘোষণাই দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদায় সবাই লক্ষ্য রাখছে আগামী দিনগুলোতে বাংলাদেশ কি পথে এগোবে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়, সেজন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনই অনুরোধ জানান। রাশেদ খান লিখেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, 2021 সালের মোদির আগমন বিরোধী আন্দোলন সহ রাজপথে একসাথে পথ চলার দীর্ঘ ইতিহাস রয়েছে একসাথে রাজনীতি করারও ইতিহাস। এলাকা ভিত্তিক অনেক জায়গায় অনেকেই সেটেলমেন্টও করার চেষ্টা করছেন ভোটের জন্য। যারা ভালো মানুষ তাদের হয়তো ডিস্টার্ব না করলেও খারাপদের সাথে ডিস্টারবেন্স আছে, পাল্টাপাল্টি হিসাব নিকাশ হচ্ছে। এই যখন অবস্থা, মির্জা ফখরুল ইসলাম যেহেতু দলটির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন, সেখান থেকে তার একটা প্রতিবেদন সামনে আসছে, যেটা তাও কলকাতার একটা গণমাধ্যমকে তিনি দিয়েছেন। এই মুহূর্তে তিনি আমেরিকা আছেন, কিন্তু আমেরিকা যাওয়ার পর এই পোস্ট যখন আসছে, এটা নিয়ে কিন্তু হেভি পরিমাণ রিয়াকশন হচ্ছে। সম্প্রতি গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়, গণমাধ্যমটার নাম এই সময়, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো সাক্ষাৎকারটি আমার দেশ পত্রিকা তার আবার প্রকাশ করেছে। প্রশ্ন ছিল, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা দাবি তুলছে, সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেরই সংশয়। হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি এবং রক্তপাত হবে। আপনার মন্তব্য কি? তো মির্জা ফখরুল ইসলাম বলছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না, মানুষ ভোটাধিকার ফেরত চাইছে, নির্বাচন হবে, আর উৎসবের মতন ভোট হবে ফেব্রুয়ারিতে। তো জামাত সম্পর্কে এখানে একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। তো তিনি বলছেন যে না, এনসিপি চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। জামাত কি 50টা আসন চাইছে? সেখানে তিনি বলছেন 30টা চাইছে। বিএনপি উৎসাহ দেয় নাই, আর আরো কম সংখ্যক সংখ্যা বিএনপি বলছিল ছাড় দিবে, তো সেটা আবার জামাতের মনোভূত হয় নাই। আর নির্বাচন নিয়ে এখানে যে জায়গা থেকে আওয়ামী লীগের প্রশ্নটা আসছে যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, তারপরের দিন বিএনপি জামাত এনসিপিকে নেতৃত্বে বাসভবনে ডেকেছিলেন ইউনূস। কেন? তো তিনি বললেন যে ঠিকই বলেছেন, সেদিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সে বার্তা এক লাইনের, এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন। ইউনূস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে মার্চ থেকে তিনি আর থাকবেন না, এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না। তখন আসছে মূল প্রশ্ন যে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে? সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতন তাদের শরিকেরা। তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্য, আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেক, একটা সুষ্ঠু অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর
প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। তবে মানুষের এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা আছে। এই বক্তব্যেই পুরা মাঠ গরম যে তার মানে বিএনপি চায় আওয়ামী লীগ ভোটে আসুক এবং জাতীয় পার্টিও ভোটে আসুক। এই খবর যখন আমাদের পত্রিকা দিছে মাত্র 1 ঘন্টা আগে, সোশ্যাল মিডিয়াতে মির্জা ফখরুল ইসলামের 14 গোষ্ঠী উদ্ধার সহ অনেকেই মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকেই নানান অ্যাক্টিভিটিস কিন্তু চালাচ্ছেন। এখন আমার ধারণা তিনি এই কথাটা কেন বলছেন, যেহেতু ভারতের গণমাধ্যম প্লাস হচ্ছে একটা পত্রিকা, সেখানে একটা কথা বললে এটার একটা ইফেক্ট তৈরি হবে। এখন না বুঝে তো আর বলেন নাই, বুঝেই নিশ্চয়ই বলছেন। এখন আসলে বিএনপির ভেতরে ভেতরে কি চলতেছে, বা ডাকসু নির্বাচনের পরে জামাতের সাথে আওয়ামী লীগের গোপন প্রেম নাকি বিএনপির সাথে গোপন প্রেম, এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। যে জামাত উপরে উপরে বলে এক কথা, মির্জা আব্বাস তো বলছিলেনই, তলে তলে আওয়ামী লীগকে সেট আপ দিচ্ছে, ভোট বাগাই নিচ্ছে। সম্ভবত এখান থেকে কোন একটা ইস্যু কাজ করে যাচ্ছে, আই ডোন্ট নো, মানে ভিতরে কি চলছে। তবে এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিশাল সুসংবাদ, ঈদের খুশির মতন।